আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা চলে আসছি আমাদের মেহেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ মেহেরপুর সরকারি কলেজ। আর এই সরকারি কলেজে এসে কিন্তু একটা সুন্দর যে সরিষা ক্ষেত, সেই সরিষা ক্ষেত কিন্তু দেখতে পেলাম। ভালোই লাগতেছে দেখতে। একটু কাছ থেকে দেখছি। আসলে এই জমিগুলো কিন্তু মূলত খালি পড়েছিল এবং এগুলো কিন্তু চাষাবাদ করেই এই সরিষা ফুল কিন্তু সরিষার যে গাছ সেটা লাগানো হয়েছে। দেখতে সৌন্দর্য বাড়াবে এবং বিশেষ করে এর যে মানে একটা যে সুন্দর যে সৌন্দর্য সেটাই আসলে ফুটে উঠবে মেহেরপুর সরকারি কলেজের এই পতিত জমিতে। আপনারা জানেন এক পাশে খেলার মাঠ এবং এক পাশে কিন্তু খেলার মাঠ এবং এই পাশে যে পতিত জমি, এই পতিত জমিতে কিন্তু এই সরিষার এই গাছগুলো লাগানো হয়েছে এবং দেখতে যে কী যে সুন্দর লাগতেছে বিশ্বাস করবেন না, অসাধারণ লাগতেছে, অসাধারণ। আসলে মানে সরিষা গাছগুলো অনেক তাড়াতাড়ি ফুল আসে, যার ফলে কিন্তু এটা দেখতেও অনেক ভালো লাগে এবং ভালোও লাগতেছে। সরিষার যে সৌন্দর্য আসলেই দৃষ্টিনন্দন একটি সৌন্দর্য এবং যখনই সরিষা ফুল ওঠে তখনই কিন্তু আসলে সবাই চায় যে একটু ছবি তুলি বা একটু কাছে যাই, একটু সুঘ্রাণ গ্রহণ করি। মূলত আল্লাহ পাক প্রকৃতির মাঝে যে সৌন্দর্য এবং যে শান্তি রেখেছে তা আসলে অকল্পনীয়। আল্লাহ পাক এই প্রকৃতির মাঝেই অনেক শান্তি রেখেছে। মানুষের দুঃখ কিন্তু ভুলতে সাহায্য করে এই প্রকৃতি, বিশেষ করে এই সরিষা ফুল। অন্যরকম লেভেলের একটা প্রশান্তি এবং দেখতেই অন্যরকম লাগতেছে। আমরা চলে আসছি সেই সৌন্দর্য সরিষা ফুলের। আমরা দেখব কিছুক্ষণ, দেখে আবার আমরা খেলায় ফিরবো, কারণ এদিকে এক পাশে খেলা চলতেছে, এক পাশে খেলা চলতেছে এবং ঠিকই অপোজিট সাইডে সরিষার যে বাগান সেটা কিছুক্ষণ দেখব। দৃষ্টি নন্দন জায়গা, আশা করি আপনারাও দেখবেন এবং আপনাদের আশেপাশে যদি সরিষার জমি থাকে তাহলে অবশ্যই ঘুরে আসবেন। ভালো লাগতেছে, বিশ্বাস করবেন, সুন্দর এই রোদে কিন্তু ভালো লাগতেছে। বিশেষ করে এই হলুদ ফুল কিন্তু সবারই মন ছুঁয়ে যাবে। প্রকৃতি এরকমই সুন্দর, আর শীতের এই উষ্ণ গরম রোদে কিন্তু ভালোই লাগতেছে। আসলে ভালো লাগারই কথা। অসাধারণ সুন্দর এই সরিষা ফুল। আমি এর আগে আরও সরিষা ফুলের ভিডিও বানিয়েছি, কিন্তু এরকম সুন্দর যে ফুল সেটা কিন্তু এখানে এসেই দেখতে পেলাম। এর আগে যেগুলো বানিয়েছি সেগুলো কিন্তু আসলে একটু বড় ছিল, এগুলো কিন্তু একটু ছোট এবং ছোটোতেই ফুল চলে আসতেছে এবং কী যে সুন্দর লাগতেছে। এই জমিটা কিছুদিন আগেও খালি ছিল এবং এখন কিন্তু সরিষা ফুলে মোমো করতেছে চারিদিকে, মৌমাছির গুঞ্জন এবং আশেপাশে বড় মৌচাক আছে, যেহেতু মৌমাছি দেখতেছি। তো সব মিলিয়ে যদি সময় পান কখনো সরিষা ফুলের যে একটা ভালোবাসা সেটা নিয়ে আসবেন, ভালো লাগবে, ভালো লাগবে। দেখেন কি সুন্দর, অপলক দৃষ্টিতে কিন্তু চেয়ে থাকতে হচ্ছে। প্রকৃতি খুবই সুন্দর এবং আল্লাহ পাক অসাধারণ সুন্দর করেই কিন্তু বানিয়েছে এই প্রকৃতি। আমরা কিছুক্ষণ দেখব সরকারি কলেজের এই যে পতিত মাঠ ছিল, সেই মাঠে কিন্তু আসলে সরিষার এই ফুলের চাষ হয়েছে। আশা করি যখন ফলে পরিণত হবে তখন দেখতে অন্যরকম লাগবে।
খুবই ভালো লাগতেছে দেখে, আসলে দেখার মতনই একটি জায়গা এই সরিষা ফুল। একটু বসলাম, আসলে ভালো লাগতেছে দেখে এখানে বসে বসে। আসলে ভালো লাগারই কথা। প্রকৃতি খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন। কিছুটা সময় বসে থেকে যদি সৌন্দর্য দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর সরকারি কলেজের এই সরিষা বাগানে। অপলক দৃষ্টিতে কিন্তু চেয়ে আছি সরিষা ফুলের দিকে। খুবই ভালো লাগতেছে, কিছুটা সময়ের জন্য হলেও চোখটা আসলে জুড়িয়ে যাচ্ছে। এবং মেহেরপুর সরকারি কলেজটা কিন্তু অনেক সুন্দর সুন্দর একটি জায়গা। আর বিশেষ করে যে সুন্দর গাছপালা দিয়ে ভরা, আসলে দেখলে চোখটা জুড়িয়ে যাবে। ভালো লাগে দেখে এরকম প্রকৃতি। বিশেষ করে আমার তো খুব ইচ্ছা, যদি আল্লাহ পাক কখনো সামর্থ্য দেয়, আমি যতগুলো গ্রাম আছে এগুলো কিন্তু আসলে ঘুরে ঘুরে দেখার বা মানে প্রকৃতির কাছেই যাওয়া এবং প্রতিনিয়ত সবুজের সাথে থাকা, এটা আমি করব আল্লাহ পাক যদি করায়। এবং আসলে জীবন জীবিকার জন্য ওগুলা করা হয় না, তারপর যতটুকু সময় পাই আপনাদের এরকম ভিডিও করি। এবং আসলে সত্যি কথা বলতে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা যদি পাই, অবশ্যই আরও সামনের দিকে বড় কিছু করার ইচ্ছা আছে। সেই পর্যন্ত আপনারা সাপোর্ট করবেন। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব হবে না। আপনারা ভালোবাসা দিলে আমি কাজের আরও উৎসাহ পাব। এবং আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার। সেই পর্যন্ত রেখে আজকের মতো আপনাদের সাথে বিদায় নিচ্ছি। এবং অবশ্যই পিতামাতাকে ভালোবাসবেন, কারণ দিন শেষে পিতামাতাই আপনার সব। আর আমার জন্য দোয়া করবেন এবং আমাকে অবশ্যই ভালোবাসবেন। এবং নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ছোট্ট একটা ভালোবাসা আমার আগামী দিনের উৎসাহ। আর সময় পেলে প্রকৃতির কাছ থেকে ঘুরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে।